সবাই পুজো দিতে এসছে, তো আমিও পুজোটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধু, আজ হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো দেখো স্নান টান হয়ে গেছে, ঘরের এখনও তো কিছু খাইনি, উপোস করে রয়েছে, পুজো দিতে যাব। তো ঘরের বাসি কাজ টাজ হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, এবারে আমি যাব পুজো দিতে। ছেলে স্নানে গেল, ছেলেও কিছু খায়নি, তো আমি এখন উপোস করলে ছেলেও করে। তো চলো আমি রেডি হয়ে নিই। রেডি কিছুই না, নর্মাল যে জামা পরে আমাকে বারংবার দেখেছো সেই জামা, নতুন কিছু পরবো না। ওয়েদারের অবস্থাও ভালো না, তাছাড়া নতুন জিনিস পরে অসম্ভব ব্যাপার, ঘেমে ঘেমে অস্থির। কাঁচা ধোয়া জামা কাপড় পরলেই হলো, ছেলে পরবে নতুন। তো চলো রেডি হয়ে নিই। তো বন্ধু দেখো রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু নর্মাল প্রতিদিনকার মতন ড্রেস পরেছি, যেটা পরি। আর আজকে আমি রিয়েলাইজ করছি যে কখনো কখনো মা বাবা বলতো কোনো কারণে যে মা হলে বুঝবি, যে এখন এরকম করছিস, নিজে যখন মা হবি বুঝবি। সত্যি তাই, এখন আর আজকের দিনটা খুব মনে পড়ছে মা বাবার কথা। কারণ আজকের দিনে আমাদের বাড়িতে খুব সুন্দর রিচুয়ালস হয়, নতুন জামা পরতেই হবে। আর আজকে যেহেতু আমি অর্ডিনারি জামা পরেছি, পুরনো পরেছি, তো সেই কারণ এটাই হচ্ছে মা বাবা। আমার বাবা মা তখন নিজেদের চিন্তা না করে আমার চিন্তা, আমার দাদার চিন্তা করতো। আজও আমি তাই আমার ছেলের জন্য কিনে নিয়ে এসেছি, আর নিজের জন্য আরও দরকার নেই। বাচ্চা পড়লেই হবে, যেহেতু ষষ্ঠী বাচ্চাদেরই পুজো, বাচ্চা পড়লেই হবে, এরকম একটা ব্যাপার। তাই খুব মনে পড়ছে যে হ্যাঁ, মা বাবারা যে বলে কথাটা সত্যি তাই। আমি ইচ্ছে করলে কালকে কিনতে পারতাম, কিনিনি, ওর প্রয়োজন নেই, অযথা কেন টাকা নষ্ট করব। আছে তো ধোয়া কাচা, মন্দিরে পুজো দিতে যাব, মার কাছে পয় পরিষ্কার হয়ে যাওয়া নিয়ে কথা। তো তার জন্য নতুন কিছু পড়তে হবে না, বাচ্চা আছে ঘরে, বাচ্চা পড়বে তাহলেই হবে। তো যাই হোক, মনে পড়ছে। তো এই হচ্ছে আমার পুজোর লুক, দেখতেই পাচ্ছ নর্মাল। ছেলেকে যেদিনকে পড়তে নিয়ে যাই এই ড্রেস পরে, আর আরও ড্রেস আছে, আমি নিজের জন্য কিছু কিনিনি। আর সত্যি কথা শাড়ি ঠাড়ি আছে নতুন, গরমে নতুন, দেখেছো তো ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি। তো আবার নতুন জিনিস পরবো না। আর মন্দিরের ওখানে পুজো দিতে গেলে প্রচুর ভিড়, শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে অল্প কিছু, প্রত্যেক বছরই তো করবো। তো চলো, ছেলে স্নানে গেছে, তারপর আবার ফিরে আসছি। ফাইনালি পুরোই রেডি হয়ে গেছে। তুই বিছানায় উঠলি কেন? না চশমাটা পর। আর এই যে ছেলে, দেখতে পাচ্ছ ছেলের নতুন জামা পরে নিয়েছে। ও একদম ভিডিও করতে চায় না, আর আমার সিঁদুর গলে গলে পড়ছে ঘামে। তো চলো বেরোবো। তো বাবু না আপনার। তো আমি রেডি, এ দেখো নর্মাল ওড়না। তো চলো পুজোটা দিয়ে আসি আগে, তারপরে সকাল থেকে তো কিছু খায়নি, ছেলেও কিছু খায়নি। তো এই দেখো আমার ছেলের ড্রেস, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। এগুলো দেখো, এই প্যান্টটা ও কিনেছে, আর এই গেঞ্জিটা ষষ্ঠী। তো চলো যাওয়া যাক। এখানে যে ফল মিষ্টি সব নিয়ে নিয়েছি, দেখো ফল মিষ্টি ফুল সব নিয়ে নিয়েছি। দোকান থেকে ধূপকাঠি মোমবাতি কিনবো। আর এই যে আমার গোপু সোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন দেবে পুজো। তো আমি বাইরের পুজোটা সেরে আসি। আর এই যে গোপুর নতুন জামা, এটা কেমন লাগছে দেখো। তো চলো বন্ধু যাই। তো বন্ধু চলো পুজোটা দিয়ে আসি। ছেলে এখন মোটামুটি সব পুজোরই উপোস করে। হ্যাঁ রোদ আছে তো, ওখানে গিয়ে আবার ভিডিও করব যদি পারি। তো বন্ধু দেখো পুজোর এখানে চলে এসেছি পুজো দিতে। দেখো কত ভিড়, দাঁড়া। আর দেখো বন্ধুরা প্রচুর ভিড় আছে। তো চলো পুজোটা দিয়ে দিই। সবাই পুজো দিতে এসছে, তো আমিও পুজোটা দিয়ে দিই।
তো বন্ধু পুজো কমপ্লিট। তো দেখো পুজো কমপ্লিট, তো এখন বাড়ি যাব। পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাড়ি যাই। তো আমি এসে এই ড্রেস মেস ছেড়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ অবস্থা, কপালে টিপ দিয়েছিল সেটাও ঘামে চলে গেছে। তো চলো তোমাদের সাথে তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী, সবার ষষ্ঠীটা ভালো থাকুক, ভালো কাটুক। আর সব শিশু বাচ্চারা, সকল মায়ের সন্তানরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, বিপদ মুক্ত থাকে, এই কামনাই করি আমি। তো চলো এখনকার মতন এমনি কিছু খেতে হবে, সকাল থেকে খাইনি, ছেলেও খায়নি। তো আমার আজকে এরকমই কাটবে, মা বাবার বাড়িতে নেই, যখন মা বাবার বাড়িতে যাব তখন অবশ্যই শেয়ার করব। তো চলো পরে দেখা হচ্ছে।